আব্বুর জন্য কাঁচা মরিচ দাও, অতগুলো লাগবে না, কয়েকটা দিলেই হইল। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে দেখেন বৃষ্টি খুব সকালে, তো বৃষ্টিতে সকালবেলা বাড়িতে রান্না চলছে। তো আজকে রান্না করতেছে খুদের ভাত। আজকে খুদের ভাত রান্না হচ্ছে। তো খুদ তো গ্রাম অঞ্চলের মানুষজন আমরা যারা আছি আমরা তো সবসময়ই খাই, তবে এটা কিন্তু সবারই অনেক পছন্দের একটা খাবার। আর মরিচ ছানা দিয়ে যেহেতু খেতে হয়, এই মজাটা তো অন্য কোথাও পাওয়া যাবে না। না, এই কাঁচা মরিচ দেওয়া হলো আব্দুল জন্য, আমরা তো শুকনো মরিচ দিয়ে। যেই মরিচ দিয়েই খাই, কিন্তু ভাতটা তো মরিচ দিয়ে খাওয়া লাগে। হুম, উতল উঠে গেলে মাথায় গেছে। লেগে যাচ্ছে শব্দ পাচ্ছ না? হয়ে গেছে, চুল অফ করছি। ওই রকমই নেমে রাখো, তাহলেই হয়ে যাবে। কারেন্ট কখন থাকে নাই? এই যে আমি জানি না, ওই ইয়েতে দিছিল, রাইস কুকারেতে দিছিল, পরে কারেন্ট গেছে এর তাহলে মোটামুটি মনে হচ্ছে প্রায় 3-4 ঘন্টা আইপিএসি চলছে। যে এই বাতাস হচ্ছে, কারেন্ট কখন আসে। সেই বৃষ্টি হচ্ছে, আসো বৃষ্টি দেখি। হাতের কাজ হাতের সাথে পরিষ্কার না করলে হয়। তোমার চুলোর বারে কি খবর? এই বৃষ্টির জন্য তো অনেকদিন হলো ছিল ট্রেন্ডিং নেই, চুলার পাটা লেপে দেওয়া লাগবে, তাও হচ্ছে না। এগুলো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, ধুয়ে ধুয়ে যাচ্ছে। বৃষ্টি এসে আইরিনের অসুবিধা হয়ে গেছে, তাই না? বিশেষ করে হ্যাঁ। চুলের বাড়ির জন্য। তো আমরা গতকালকে এই চুলার পাড়ে যে অংশটা এটা পরিষ্কার করছি। এই জায়গাতে একটা চকি ছিল বড়, এটা সরাইছি, মোটামুটি একটা জায়গা বের করছি আর কি। তো এই তো দেখেন আজকে বৃষ্টিতে ওই যে ওই পাশে একটু পানি যাচ্ছে, এই পানিতে তো কোন দিক দিয়ে যায়, উপর থেকেই করে যায় না কি হয় বোঝা যায় না। না না, মনে হয় ওই যে ওই বেড়া আছে না, ওই বেড়া দিয়ে শুয়ে শুয়ে পড়ে মনে হয়, ওই কানির যে বেড়া। ওই পানিটা চুলার এইদিকে আসে, অত লাগলে তো রান্নার সমস্যা হয়ে যাবে। না, সহজে ইয়ে হবে তাই। ওই গাছটা একটা পাখির বাসা। পাখির বাসাটা ওই রকমই আছে গো, কিছু হয়নি, থাক। বাতাসেও যাতে ওই পাখির বাসা ওই রকমই থাকে। তো এখন বৃষ্টির সময়কাল, তো সবসময় বৃষ্টি হচ্ছে গ্রাম অঞ্চলে। আমরা যেহেতু নদী পাড়ের মানুষ, তো বৃষ্টিতে একদিকে যেমন শান্তিও লাগে, খারাপও লাগে। এবার দেখেন বৃষ্টির পানিতে নদীর বন্যা আসছে, যে এই বৃষ্টি শুরু হচ্ছে, কালকে দেখি নামা ভিড়ত পানি উঠছে। ফুলের গাছ লাগিয়ে উঠছে তো, বৃষ্টির পানিটা লাগে উঠছে। তাছাড়া প্রতিদিন পানি পাচ্ছে। পানি গাড়ার বাচ্চা কাছে একদিনও পানি দেওয়া হয়নি, বৃষ্টির পানি তাতেই সে ওই প্রতিদিন। ফুলের গাছটা মরে গেল। ফুল মরে যাবি না কত, আবার নতুন করে ফুল ফুটবি। মাছ আছে, থাক, ওটা আগেই করা লাগলো অনেক। না, মুজে রোজা। আম্মু তো রোজাই। আচ্ছা আম্মু আজকে হলে তো আর আমু খাওয়াতে হবে। রোজা শেষ হয়ে যায়, তারপরে সাথী মাছের ভর্তা দিয়ে, বৃষ্টি তো এখন নিয়মিত না হলেও খুবই মাঝে মধ্যে ওই একদিন ওই খুদ আবার খাওয়া হবে। আজকে মরিচ ভর্তা দিয়েই খাই। আম্মু আবার ওই বুড়ো হয়ে গেছে, এই পানি দিয়ে হচ্ছে না, এখন আবার মোটরের পানি।
মোটরের পানি খাওয়ার জন্য ও বৃষ্টির পানিতে ধোয়া ধাই করলো। হচ্ছে। রসুন কাটে নিও না বেশি করে। আমি কাটিছি। আর মরিচ দিব? মরিচ না, এগুলোই হবে। এই কোনটা দিন আবু তো কাছে মরিচ দেয়। কাটার ধার কাটা ভালোই হচ্ছে, কিন্তু খাওয়া করে দিছে। ফাঁকা ফাঁকা হচ্ছে, কি ফাঁকা ফাঁকা হচ্ছে। বাটি, ছোট বাটি। তো মরিচ ভর্তা হয়ে গেছে, এখন আমরা সকালের খাবার খেয়ে নেব। পাকা মশা ভাত খাবেন? পাটা মাছা দেও হালকা করে নিচে। পাকা মশা ভাত খেলে বলে বেটি সেল হয়। কি হয়? বেটি সেল হয়। আমাকে এটা বাড়ি আমার মাওজাটা এরা করবে। বেটি সেল মানুষ হলে পাকা মশা ভাত খাওয়া হয় না, বেটি সেল হবে। সন্তান যেটাই দেখ সেটাই ভালো। এখন ফাটা মাছে ভাত খেয়ে যদি নিয়ে হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? সন্তানের মতো সন্তান হলে ছেলে নিয়ে কোনো বিষয় নয়। গরম এই পাটা মশা ভাতটা অনেক মানে মজাদার একটা খাবার। এটাও খুব ছোটবেলায় দাদির হাতে, মায়ের হাতে, তারপর নানির বাড়ি গেলে নানির হাতে, এরকম অনেক পাটা মশা ভাত খেয়েছি। বিভিন্ন ভর্তা করে, আপনারা যদি কেউ এরকম খেয়ে থাকেন অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বিভিন্ন আমরাও বুঝতে ভর্তা পারবো করে যে যে থাকে পাতার সাথে যেটা লেগে থাকে, যেখানে মরিচ ভর্তা হোক আর যেই ভর্তাই হোক, পাতার সাথে যেটা লাগে থাকে ওটা মুখে নিলে এই পাতা ভর্তা। আগে আরো তো সেই জোরে বৃষ্টি হয়। সেই মিষ্টি। তোমার কি বৃষ্টির দিন ভালো লাগে? বৃষ্টির দিন ভালো লাগে? ভালো লাগবে না যা। কিন্তু সবকিছুর একটা সীমা। তখন অত্যাধিক মানে 6-7 দিন লাগে খালি ছাতাই চলছে, 7 দিন ছাতা লাগছে, তখন একটু বিরক্ত লাগে। মানুষের কাজ কাম কত অসুবিধা হয়। আমার বাপের বাড়িতে যাই দেখেন কাম দিয়ে কত টাকা কষ্ট করে দিচ্ছে। পরে একবার মনে করেছি দেখি তো এই ঘরতে আগে দেখি এটা দরজার লাগিয়ে দেওয়া না চাপানে। পরে দেখি চাপানে। বাটছো হুম, ট্রেনে তলে পড়ে গেল। তো না হয় নাকি মাখলেই ঠিক হয়ে যাবে। এই তো আইরিনের হাতে মাখা খুদের ভাত, সেই দেখি কেমন হলো। এ বাবা, যাও সেই ঝাল। ওটা যে পাটা মুসা, ওটার পানি ওটার সাথে সাদা ভাত ইয়ে করা লাগবে, মিক্স করা লাগবে। এটাই সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, মরিচ ভর্তার সাথে খুদের ভাত। যদিও অনেকে অনেক ভর্তার কথাই বলে, কিন্তু মরিচ ভর্তাটাই হচ্ছে এটার জন্য বেস্ট। কেউ শুটকি মাছের ভর্তা খায়, কচু ভর্তা খায়, আলু ভর্তা দিয়ে খায়, ছাটি মাছ ভর্তা, মাছ ভর্তা দিয়ে খায়, কিন্তু এই খুদের ভাতের মেইন হচ্ছে এই যে এই রসুন, পেঁয়াজ আর মরিচ ভর্তা। তো আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকেন। আমরা এখন খেতে থাকি। পারলে আপনারাও বাড়িতে এরকম খুদ খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।